জয় রাধে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে আমাদের জীবনের উন্নতির কিছু কথা বলেছেন, যা যদি আমরা ভালো করে শুনতে পারি এবং মানতে পারি, আমাদের জীবনের সার্বিক উন্নতি অবশ্যই হবে। যেমন শ্রী ভগবান বাচা, শ্রী ভগবান বলছেন, প্রজো হাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যে বাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্ত দুচ্চতে। হে অর্জুন, যদি কেউ মন থেকে সমস্ত কামনাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে পারে এবং নিজেই নিজের আত্মার মধ্যে আনন্দকে খুঁজে নিতে পারে, তাহলে তার জীবনে সমস্ত রকমের সুখ শান্তি আসবে এবং সেই স্থিতপ্রজ্ঞ হবে, অর্থাৎ সেই বুদ্ধিমান এবং ধীরস্থির হবে। দুঃখে সনুদ্বিগ্ন মনহা সুখেষু বিগত স্প্রিয় বীত রাগ ভয় ক্রোধ স্থিতদিমুনিরুচ্যতে। দুঃখে উদ্বিগ্ন হলে হবে না, যত রকমের দুঃখ আসুক ভয় পেও না। চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, অর্থাৎ চক্রের মতন সুখ দুঃখ আসবে। দুঃখ আসছে মানে সুখ আসবে, সুখ আসছে মানে পেছনে দুঃখও আসছে। রাত্রি যতই গভীর হোক সকাল হবেই, এই বিশ্বাসের সঙ্গে আমাদের এগিয়ে চলতে হবে। তাই দুঃখে উদ্বিগ্ন হলে হবে না, সুখে ভেসে গেলে হবে না। আসক্তি, ভয় এবং ক্রোধ শূন্য হতে হবে, তবে গিয়ে সে স্থিতপ্রজ্ঞ এবং জীবনের লক্ষ্যস্থলে সে পৌঁছাতে পারবে। য সর্বত্রাণ ভি স্নেহ সস্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যে ব্যক্তি সকল বস্তু ও ব্যক্তিতে আসক্তি রহিত, কোনো বস্তুতে তার আসক্তি নেই, কোনো ব্যক্তিতে তার আসক্তি নেই, যে শুভ হলেও আনন্দে ভেসে যায় না, অশুভতেও ভেঙে পড়ে না, শুভ অশুভ সবেতেই তার সমান ভাব, এমন যিনি, এবং যে কারোর প্রতি ঘৃণা এবং হিংসা করে না, সেই স্থিতপ্রজ্ঞ, সেই জীবনে উন্নতির পথে এগোতে পারবে। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিতমৎপরঃ বশেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যে ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পেরেছে, আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে হবে, আমাদের মনকে সংযত করতে হবে। ইন্দ্রিয়ের দ্বারা আমরা চললে হবে না এবং মনের দ্বারা আমরা চললে হবে না। ইন্দ্রিয় আর মন যদি আমাদের বশীভূত করে তাহলে আমাদের উন্নতির পথে বড় বাধা। কিন্তু মন এবং ইন্দ্রিয় তারা আমাদের দ্বারা পরিচালিত হবে, এমনভাবে নিজেকে তৈরি করতে হবে। অর্থাৎ ইন্দ্রিয়কে সংযত করতে হবে এবং সেই ইন্দ্রিয় মনকে ভগবান বললেন আমাকে সমর্পণ করতে হবে। যদি কেউ তার ইন্দ্রিয় এবং মনকে বশীভূত করতে পারে, কন্ট্রোল করতে পারে, তাহলে তার বুদ্ধি স্থির হবে, সে তার লক্ষ্যস্থানে অবশ্যই এগোতে পারবে। রাগ দেশ বিযুক্তস্তু বিষয় নিন্দ্রিয়শ্চরণ আত্মবৈশ্বৈর্বিধাত্মা প্রসাদ মদিগচ্ছতি। যে তার অন্তঃকরণকে বশীভূত করেছে এবং সমস্ত বিদ্বেষ বর্জিত হয়েছে, ইন্দ্রিয়কে যে সংযত করতে পেরেছে, সে সর্বপ্রকারের প্রসন্নতা অনায়াসে লাভ করতে পেরেছে। প্রসাদে সর্বদুঃখানাং জ্ঞানীরস্যপজায়তে প্রসন্ন চেতস ইয়াসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অন্তঃকরণে প্রসন্নতার বড় প্রয়োজন। মনকে প্রসন্ন রাখো,
নিজেকে আনন্দে ভরিয়ে রাখো। যে তার ভিতরকে সবসময় প্রসন্ন করে, আনন্দে ভরিয়ে রাখে, তাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না, সে সমস্ত দুঃখকে নাশ করতে পারে। এবং যে প্রসন্ন চিত্ত সদা সর্বদা থাকে, তার বুদ্ধি সর্বদিক থেকে সরে এসে আমাতেই স্থির হয়। এই জন্য আমাদের সদাই আনন্দে থাকতে হবে, সদানন্দে বিভোর হয়ে থাকতে হবে। এটাই মহাপ্রভুর নির্দেশ, এটাই গীতার নির্দেশ। ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মন্যেনু বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর নাব মীমাম্বসী। যেমন জলের মধ্যে একটা বা নদীর মধ্যে নৌকা চলছে, নৌকাকে যদি বাতাস স্পর্শ করে নৌকাটা দোলে, তেমনিভাবে যদি আমাদের মনকে বিষয় স্পর্শ করে বা আমাদের মন যদি কোনো একটা বিষয়, যেমন হয়তো আমাদের বর্তমানে মনটা বারবার মোবাইলের দিকে ছুটে যায়, তখনই মনটা চঞ্চল হয়ে যায়। তাই মন যদি নির্দিষ্ট কোনো বিষয়ে আকৃষ্ট হয়, সেই মন তাকে ইন্দ্রিয় তাকে তার করতলগত করে ফেলে এবং তার বুদ্ধিটাকেও হরণ করে নেয়। সেই জন্য সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। তাই সর্বশেষে একটি কথা বলি, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাংশ্চরতি নিষ্ক্রিয় নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি। যিনি সমস্ত কামনাকে পরিত্যাগ করতে পেরেছেন, তাই বললেন আমাদের শাস্ত্রে, যিনি নিষ্কাম, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত নির্ভীক, কাউকে ভয় পায় না, আর কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তাই সে শান্ত। অতএব অহংকার শূন্য হতে হবে, কামনা বাসনা বর্জিত হতে হবে। এই রকম অহংকার বর্জিত হয়ে, কামনা বাসনা বর্জিত হয়ে যে জীবন পথে অগ্রসর হয়, সে অবশ্যই অবশ্যই সকল শান্তি লাভ করে এবং স্বয়ং ঈশ্বরকেও সে অনায়াসে লাভ করতে পারে। শান্তিমধিগচ্ছতি, তার জীবন অবশ্যই অবশ্যই শান্তি নেমে আসবে এবং তার সংসারেও শান্তি নেমে আসবে। যারা সেই সংসারে থেকে নিরহংকার হয়ে এবং রাগ হিংসাকে বর্জন করে যারা এগিয়ে চলে, কামনা বাসনাকে শূন্য করে এগিয়ে চলে, তাদের জীবনে সুখ শান্তি অবশ্যই আসবে। সবাই ভালো থেকো, এখানে বিশ্রাম রাখি। জয় গৌর, জয় নিতাই।